বন্ধুরা আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি তারাপীঠের উদ্দেশ্যে। আমরা বেশ কয়েকজন মিলে যাব, বন্ধুরা মিলে মায়ের কাছে, মায়ের পায়ে মাথা রাখাতে যাচ্ছি আমরা। চলুন আমার সাথে থাকুন, দেখতে থাকুন। ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। শহরের কোলাহল ব্যস্ততাকে উপেক্ষা করে দু একদিনের জন্য কিছু দূরে কোথাও গিয়ে কিছুটা সময় অতিবাহিত করা, প্রকৃতির স্বাদ নেওয়া, নতুন নতুন জায়গা, নতুন নতুন মানুষ, প্রকৃতি, জীবনযাত্রা দেখতে কার না ভালো লাগে। তাই আজ আমরা বেরিয়ে পড়লাম কলকাতা থেকে একটু দূরে বীরভূমের রাঙামাটি ও তৎসংলগ্ন কিছু দর্শনীয় স্থান ঘুরে দেখবার উদ্দেশ্যে। মেঘলা সকাল উপেক্ষা করে মনে এক অদ্ভুত অনুভূতি নিয়ে বেরিয়ে পড়লাম কয়েকজন বন্ধু মিলে। তাহলে চলুন আমাদের সাথে, আপনারাও সেই ভ্রমণের সাক্ষী হয়ে দেখতে থাকুন আমাদের এই ভিডিও। ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। বন্ধুরা আমরা এখন আছি শান্তিনিকেতনে। শান্তিনিকেতনে যে বিশ্বভারতী ক্যাম্পাসের যে রাস্তা, সেই রাস্তা ধরে আমরা তারাপীঠের দিকে যাচ্ছি। তার আগে একটুখানি রাস্তায় দাঁড়িয়েছি আবার চা খাওয়ার জন্য। রাস্তার ধারে এই যে দোকান, চায়ের দোকানে আমরা চা খাবো, চা খেয়ে আবার রওনা দেবো। আমাদের সাথে সব যারা আছে, শতদল, অভিষেক, মৃত্যুঞ্জয়, বিট্টু, দাদা ভাই, সবাই রয়েছে। তেঁতুল গাছের নিচে চায়ের দোকানটা, কি সুন্দর, বিরাট বড় একটা তেঁতুল গাছ। আর এই যে রাস্তা, অসাধারণ। বন্ধুরা আমরা এসে তারাপীঠে পৌঁছালাম। এখন বাজে ঘড়িতে 1:12। এই হচ্ছে আমাদের হোটেল ক্লাসিক। রাস্তার উপরে সামনেই, কিছুটা গিয়েই সামনে ব্রিজের আগেই, ব্রিজটা ক্রস করেই তারাপীঠের মন্দির। হোটেল ক্লাসিক রাস্তার উপরে। বন্ধুরা এখন আমরা এই তারাপীঠ থেকে 7 কিলোমিটার দূরে একটা জায়গায় যাচ্ছি, বীরচন্দ্রপুর। জায়গাটা বিখ্যাত হলো, আপনারা নিতাই গৌড়ার নাম সবাই শুনেছেন। তো নিতাই গৌড়া মানে নিত্যানন্দ গৌরাঙ্গ, মানে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ। তো নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান ওই চন্দ্রপুরের একচক্রা বলে একটি গ্রাম আছে, ওই গ্রামে। বন্ধুরা এখন আমরা এই তারাপীঠ থেকে 7 কিলোমিটার দূরে একটা জায়গায় যাচ্ছি, বীরচন্দ্রপুর। জায়গাটা বিখ্যাত হলো, আপনারা নিতাই গৌড়ার নাম সবাই শুনেছেন। তো নিতাই গৌড়া মানে নিত্যানন্দ গৌরাঙ্গ, মানে শ্রী চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ। তো নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান ওই চন্দ্রপুরের একচক্রা বলে একটি গ্রাম আছে, ওই গ্রামে। চলুন যাওয়া যাক, সঙ্গে থাকুন। আমার এই পেছন করে বসলে মাথা ঘোরে। অনেকগুলো মন্দির আছে, শ্রী চৈতন্য শ্রী নিত্যানন্দের জন্মস্থান ছাড়াও আরো বিভিন্ন মন্দির আছে, ইস্কন মন্দির আছে। জায়গাটা খুবই সুন্দর, চলুন ঘুরে আসি। বন্ধুরা আমরা কিন্তু একচক্রা গ্রামের মধ্যে ঢুকে গেছি। আমরা এখানে অনেকগুলো মন্দিরই আছে, বাঁকারায় মন্দির, জগন্নাথ মন্দির, ইস্কন মন্দির, নিত্যানন্দের বাড়ি। তো এখন আমরা প্রথমে নিত্যানন্দের বাড়ি থেকেই যাচ্ছি।
তরুণ যাচ্ছি, এই হলো রাস্তা। বন্ধুরা, আমরা এই এক চক্রা গ্রামের ভেতরে এসে পৌঁছেছি। নিত্যানন্দের বাড়িটা আমরা এখনো ঢুকিনি। তার আগে আমরা এই বাঁকারায় অন্তর্ধান স্থল, এই জায়গাটা বাঁকারায় মন্দির, প্রথমেই বাঁকারায় মন্দির, সেই মন্দিরে আমরা যাব, পরে যাব। ওই বাঁকারায় তার সাথে জগন্নাথ মন্দির, তারপরে আছে নিত্যানন্দের মন্দির, ইস্কনের মন্দির। এখানে এই যে বটগাছটা দেখতে পাচ্ছেন, এর পেছনে জলাশয়টা, এই অঞ্চল, এটাকে বলা হয় বাগারায় অন্তর্ধান স্থল। চলুন ভেতরটায়। হরে কৃষ্ণ মন্দিরে মানে কাজ চলতেছে, ভক্তরা যে যা পারবেন একটু দান করে যাবেন। প্রভু মাকে স্নান করানোর জন্য সতীর্থকে এনেছিলেন। তাই এই কুণ্ডে সপ্তসাগর ও সপ্তনদী বর্তমান। তাই ভক্তরা এই পবিত্র জল স্পর্শ করে মানব জল স্পর্শ করেন। অর্থাৎ নিত্যানন্দ মহাপ্রভু তার মাকে এখানে স্নান করাতে নিয়ে এসেছিলেন। এই পুকুরে, কুণ্ডতে স্নান করলে আপনার সাত সমুদ্র, গঙ্গা, সমস্ত নদী স্নানের পুণ্য আপনি এই নদীতে স্নান, এই কুণ্ডে স্নান করলে পাবেন। এরকমই কথিত। এই হচ্ছে কি হাটুগাড়া, জায়গাটাকে বলে হাটুগাড়া বা বাঁকারায় অন্তর্ধান স্থান। চলুন গন্তব্যে যাওয়া যাক। বাঁকারায় অন্তর্ধান স্থানের যে পাশে এই যে আমার পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে গৌড়ীয় মঠ। এটা দ্বিতীয় একটি মন্দির। চলুন এই যে ভেতরে, এই যে গৌড়ীয় মঠ, এই হচ্ছে মন্দির। ওখানে একটা সমাধি মন্দির। এখানে মঠ, তো এখানে সাধুরা থাকে। এই হচ্ছে গৌড়ীয় মঠ। এরপরে আমরা যাব নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। বাঁকারায় অন্তর্ধান স্থানের যে পাশে এই যে আমার পেছনে মন্দিরটা দেখতে পাচ্ছেন, এই মন্দিরটা হচ্ছে গৌড়ীয় মঠ। এটা দ্বিতীয় একটি মন্দির। চলুন এই যে ভেতরে, এই যে গৌড়ীয় মঠ, এই হচ্ছে মন্দির। ওখানে একটা সমাধি মন্দির। এখানে মঠ, তো এখানে সাধুরা থাকে। এই হচ্ছে গৌড়ীয় মঠ। এরপরে আমরা যাব নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। সঙ্গে থাকুন, দেখতে থাকুন। চলুন ভেতরে যাই। এই হচ্ছে ভেতর, গৌড়ীয় মঠের ভেতর। এই যে নিত্যানন্দ গৌরাঙ্গ। অপূর্ব সুন্দর মূর্তি সামনে দেখতে পাচ্ছেন। এখানে এই গৌড়ীয় মঠের বিভিন্ন বই, ছোট ছোট বই,
গজা, বিভিন্ন জিনিস এদের যে মঠের সাধুরা থাকেন এবং এই মঠের যারা কর্মচারী আছে তাদের দ্বারা নির্মিত এই বিভিন্ন খাবার, বই এখানে সমস্ত বিক্রি হয়। চলুন সঙ্গে থাকুন। চলুন তাহলে নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থানে এবার যাওয়া যাক। বন্ধুরা, এই হচ্ছে নিতাই বাড়ি বা নিত্যানন্দ মন্দির। আসুন, ভেতরে মোবাইল প্রবেশ নিষেধ, এই জায়গা থেকে আপনাদের দেখাতে পারবো। এদিক দিয়ে ঘুরে এখান থেকেই দেখা যাবে, দেখতে পাবেন। আপনাদের এখান থেকেই দেখাই। ওই হচ্ছে নিত্যানন্দ মহাপ্রভুর ভেতরে আরো ছোট ছোট কয়েকটি ঘর আছে, আর এই মন্দিরটা বড় করে বানানো হয়েছে নিতাই বাড়ি। এই হচ্ছে নিতাই বাড়ি বা নিত্যানন্দ মহাপ্রভুর জন্মস্থান। এখানে দেখুন তুলসীর মালা বিক্রি হচ্ছে, তুলসীর রুদ্রাক্ষ, অনেক কিছু বিক্রি হচ্ছে। ছোট ছোট পাথরের শিব, নন্দী মহারাজ, চন্দন কাঠ, চন্দনের গুঁড়ো, বিভিন্ন ধরনের জিনিস এখানে বিক্রি হচ্ছে। তুলসী মালা যাদের প্রিয়, যারা পড়তে ভালোবাসেন, তারা এখান থেকে তুলসী মালা পাবেন। বিভিন্ন ধরনের তুলসী মালা এখানে আছে। তো বন্ধুরা, কেমন লাগলো নিতাই বাড়ি অবশ্যই জানাবেন। আরো যে কটা গন্তব্য আছে প্রত্যেকটাতেই যাব। এরপরে যাবো ইসকনের মন্দির সামনেই, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এই হচ্ছে বন্ধুরা ইসকন মন্দির। এই মন্দিরের এন্ট্রি, এই গিয়ে সামনে যে প্রবেশ, বাদিকে। এখানেও মন্দিরের ভিতরে মোবাইল নিয়ে ঢুকতে দেবে না আপনাদের। ইসকন মন্দিরটা এই চক্রাতে সব মন্দির নগরী বলা চলে, পরপর মন্দির নগরী না, কি মন্দির গ্রাম। ইসকন মন্দির হচ্ছে মন্দির প্রাঙ্গণ। উপরে দোতলায় মন্দির, সিঁড়ি দিয়ে উঠে ভেতরে প্রবেশ নিষেধ। মোবাইল এখানে অনেক দোকান, ইসকন জানেনি, একটা বড় সংস্থা। এখানে বড় বড় সিঙ্গাড়া, বিভিন্ন চপ বিক্রি হচ্ছে। এদিকে বিভিন্ন মিষ্টি, খাজা ভাজা, এখানে বিভিন্ন ধরনের বই, অনেক কিছু বিক্রি হচ্ছে। একটু কি খাচ্ছ? হ্যাঁ, রাবড়ি খাবো। আমরা একটু রাবড়ি খেয়ে টেস্ট করে দেখি। ঠিক আছে বন্ধুরা, এই হচ্ছে জগন্নাথ মন্দির আর বাঁকা রায়ের মন্দিরের তরুণদ্বার। এই আমরা ভেতরে প্রবেশ করছি। চলুন, সঙ্গে থাকুন। এই ভেতরে এই ডান দিকে হচ্ছে বাঁকা রায়ের মন্দির, জগন্নাথ দেব মন্দির।
এই বাড়ি ডান দিকে জগন্নাথ দেবের মন্দির। অসাধারণ শিল্পশৈলী, সামনে সিংহ, দুদিকে দুটো সিংহ প্রহরী। চলুন যাওয়া যাক মন্দিরের ভেতরে। সে মন্দির আর ওই জগন্নাথ দেব, এখান থেকে জয় জগন্নাথ। হ্যাঁ, না না, আমি দূর থেকে তুলেছি এই জন্য, আমি যাইনি ভেতরে, তো আমি ওই জন্য এখান থেকে বলছি। এই হচ্ছে মন্দির, ভেতরে জগন্নাথ দেব। সাধুজি বারণ করলেন ভেতরে প্রবেশ করতে মোবাইল নিয়ে। ঠিক আছে, তাহলে বন্ধ রাখছি, বেরিয়ে আবার ব্লগ করবো। নতুন নতুন মন্দিরের উদ্দেশ্যে যাবো, তখন সঙ্গে থাকুন। মন্দির থেকে আমাদের পেছনের দরজা দিয়ে বের করলো। এই হচ্ছে মন্দির, মেন মন্দির, দেখাতে পারলাম। এবার এই যে এখানে পুরীর জগন্নাথ মন্দিরের মন্দির, বিমলা মাতার মন্দির আছে, জয় মা। এই বিমলা মাতার মন্দির, মা বিমলা অধিষ্ঠাত্রী এখানে। মন্দিরের দ্বার প্রহরী। এই হচ্ছে মন্দির, এই হচ্ছে মেন মন্দির জগন্নাথ দেবের। এই হচ্ছে মেন মন্দির, মন্দিরকে ঘিরে এই মা বিমলা দেবীর মন্দির। আর এখানে রয়েছে লক্ষ্মী মায়ের মন্দির, মাতা লক্ষ্মী, মাতা লক্ষ্মী অধিষ্ঠাত্রী। এখানে গঙ্গা, এখানে দ্বারক হচ্ছে গঙ্গা। ওপরে যোগিনীদের মূর্তি। ভগবান বিষ্ণু, ব্রহ্মা, বিষ্ণুর পাদপদ্মের উপরে ব্রহ্মার স্থান। খুব সুন্দর মূর্তিটা। বিভিন্ন দেবদেবীর মূর্তি এখানে করা আছে, যে মহাদেব, গণেশা। চলুন বাইরে যাওয়া যাক। বন্ধুরা, আমরা জগন্নাথ মন্দির দেখে এগিয়ে যাচ্ছি বাঁকারায় মন্দিরের দিকে। ওই সামনে দেখা যাচ্ছে বাঁকারায় মন্দিরের গেট। আর ওই যে বাঁকারায় মন্দির দেখুন, বাঁকারায় ছিলেন নিত্যানন্দ মহাপ্রভু সহচর, আমাকে তাকে সহধরও বলে, বা ভাই। এই বাঁকারায় মন্দিরের দিকে আমরা যাচ্ছি, বাঁকারায় মন্দিরের দিকে আমরা যাচ্ছি। চলুন ভেতরে প্রবেশ করবো। এই হচ্ছে বাঁকারায় মন্দির। নাট মন্দির, রাধা মাধব, বৃন্দাজি, ওদিকে কালিয়া দমনের স্থাপত্য। শ্রীকৃষ্ণের যে কালিয়া নাগ দমন করেছিলেন
সেই স্থাপত্যটি যেভাবে তৈরি করা আছে। এই দেখুন, এই সেই মূর্তি। এই হচ্ছে বাঁকারা মন্দির। এই হচ্ছে বাঁকারা ছবি তোলা যাবে না। এই হচ্ছে মন্দির। আসলে বন্ধুরা, এই বাঁকারায় মানে হচ্ছে বলে নিত্যানন্দের ভাই, অ্যাকচুয়ালি মন্দিরে বিগ্রহ রয়েছে শ্রীকৃষ্ণের, বাঁকে বিহারী, শ্রী ভঙ্গ মুরারি, শ্রী রাধা মাধবজির মূর্তি ওখানে রয়েছে, সাথে নিত্যানন্দ। তাই জন্যই তাকে হয়তো নিত্যানন্দের সরকার বলা। এই হচ্ছে আসলে ভাবনা। তো আমাদের মন্দির দর্শন এখানেই শেষ হলো। মন্দির দর্শন এখানেই শেষ হলো। এবার চলুন আস্তে আস্তে ফেরা যাক। এরপরে যাব মায়ের মন্দিরে, সেখানে আবার দেখা হবে। ততক্ষণ সঙ্গে থাকুন। বন্ধুরা, এই সন্ধ্যাবেলা আমরা চলে এসেছি মায়ের মন্দিরের সামনে। এই দেখুন আমার পেছন দিকে এই মায়ের মন্দির। মন্দিরে তো ক্যামেরা ভরা নিষেধ। এই যে দেখেন, আমরা এখন পুজো দেওয়ার উদ্দেশ্যে যাচ্ছি। পুজো দেব। চারিদিকে বাজার। মন্দিরের পেছনে এখানে মায়ের ভোগ খাওয়ানো হয়। সব বছর বছর মায়ের ভোগ খাচ্ছে। এখানে ভোগ খাওয়ানো হয়। মন্দিরের মন্দির সব ধরনের ডালি বিক্রি হয়। তারাপীঠ, পুরী, এসব জায়গা মহাদেবের একদম বহু প্রাচীন ধর্মের জায়গা। লক্ষ লক্ষ মানুষ সারা বছর ধরে যুগ যুগ ধরে চলে আসছে এখানে। তারাপীঠ বামদেবের জায়গা, মায়ের জায়গা। রাস্তাতেই বাজার, বিভিন্ন ধরনের প্যারা বিক্রি হচ্ছে মায়ের ভোগের জন্য। ভক্তরা মিষ্টি প্যারা, এছাড়া বিভিন্ন এই কাঁসার বাসনপত্র, পাথরের বাসনপত্র, শিব, ঠাকুর দেবীর মূর্তি, বাচ্চাদের খেলনা, প্রসাধনী, বিভিন্ন ধরনের জিনিস, রসগোল্লা সবই এখানে বিক্রি হয়। আমরা মন্দির প্রাঙ্গণে এসে উপস্থিত হয়েছি। মন্দির থেকে এবার সামনে থেকে মন্দির দর্শন করুন। দেখা যাক সুযোগ হয় কিনা ছবি ফেরা। আমরা পুজো দিয়ে বেরোলাম বন্ধুরা। খুব সুন্দর দর্শন করেছি মাকে দিয়ে, পুজো দিয়েই বেরোলাম। এখন যাবো হোটেলের উদ্দেশ্যে। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি।